গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের আমি চলে এসেছি দা হাতে করে নিয়ে তালের আঠি কাটবো বলে। আর এবছর যা ঠান্ডা পড়েছে সে আর বলে কাজ নেই। এখন তো তবু একটু ঠান্ডা কম আছে, তাই দুপুরবেলা ভাত টাত খেয়ে চলে এসেছি এই তালের ফাঁপাগুলো কাটবো বলে। অনেক দিন ধরেই ভাবছি কাটবো, আর এদিকে না কাটার ফলে নষ্ট হয়ে যাচ্ছিল। আর আমাদের এখানে প্রায় সব বাড়িতেই আঠিগুলো দেখতে পাবে, যখন তাল খাওয়া হয়ে যায় তারপর যে আঠিগুলো পড়ে থাকে সেইগুলো এইভাবে থাক থাক করে গাদা দিয়ে দেওয়া হয়। কিছু মাস পরে দেখা যায় এগুলো কলা বেরিয়ে গেছে, তারপর আমরা মানে আঁঠিটা খাওয়া হয়। আর তালের তো কোনো কিছুই বাদ দেওয়া হচ্ছে না, তালের শাঁস থেকে, তালের বড়া থেকে, আবার এখন তালের ফাঁপা, আবার যেগুলো শেষ হয়ে যাবে এগুলো আবার জ্বালানি হিসাবে ব্যবহার হবে। তো যাই হোক, অনেকেই বলছে দিদি ভাই তুমি তো মাঝে মধ্যে ছোটোখাটো ব্লগ দিতে পারো। হ্যাঁ, আমি বলেছিলাম যে তোমাদের সাথে ছোটোখাটো ব্লগ শেয়ার করব, মাঝে পড়ে দিয়েও ছিলাম, কিন্তু মানে বাড়ির কিছু কিছু পরিস্থিতি এমন এমন সময় এসে যায় আমার আর করে ওঠা হয় না। তাই তোমাদের সাথে আর শিওর বা কনফার্ম করে বলতে পারবো না যে হ্যাঁ আমি ব্লগ দেবো। তো যাই হোক, চেষ্টা করব দেওয়ার, ঠিক আছে? আমারও ইচ্ছা হয় কিন্তু সময়ের পরিপ্রেক্ষে দিতে পারি না। অনেক চেষ্টা করার পর ফাইনালি আমি আঁঠিটা কাটতে পেরেছি, তাও আবার টেরা ব্যাখা করে। যতটা খেতে ভালো, এই আঁঠিটা কাটাটা কিন্তু ততটাই কষ্টকর। তো যাই হোক, আমি কেটেই ফেলেছি। অনেকে আবার এই আঁঠিটাকে বের করে তেল দিয়ে ভেজে বা তরকারি রান্না করে খায়, আমার আবার সেটা পছন্দ নয়। আমার আবার এইভাবে শুধু খেতেই ভালো লাগে, আর এটা খেতে টেস্টও আর সেই মিষ্টি। আর আমি জানি এগুলো অনেকের বাড়িতে আছে যারা গ্রামাঞ্চলের দিকে থাকো, তাই তার জিজ্ঞাসা করলাম না, কিন্তু তাদের কাছে একটাই প্রশ্ন, তোমাদের এগুলো কেমন লাগে খেতে?